জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। রথের দড়ি টানলে কি পাপ ক্ষয় হয়ে যায়? আর রথের দড়ি একবার স্পর্শ করলে কি জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায়? সত্যিটা জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। জয় জগন্নাথ। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই রথ, মানে বৃহস্পতিবার রথ, আর মাত্র 2 দিন আমাদের হাতে আছে। তার মধ্যেই প্ল্যানিং করে নিতে হবে আমরা কোথায় যাব, কিভাবে এটা সেলিব্রেট করব। কেউ কেউ রথে চলে যায়, রথে গিয়ে কেনাকাটা করে, জগন্নাথ দেবকে পুজো দেয় মেলাতে। আবার অনেকে আছে এই সময় পুরীতে যায়। ভগবান যেরকম করে পরিচালনা করেন আমাদের, আমরা সেভাবেই যাই। আমরা সব নিমিত্ত মাত্র। ভগবান সবটাই ঠিক করে রেখেছেন, সেটাই হবে যেটা উনি চান। তো আমরা শুধুমাত্র তার দ্বারাই পরিচালিত হই। ভিডিও এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমরা যে রথে যাই বা পুরীতে যাই এই সময় কিসের জন্য? আমরা যাতে ভগবান জগন্নাথ দেবের রথের দড়িটা একটু ছুঁতে পারি, একটু জগন্নাথ দেবের রথটা টানতে পারি, এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? তো এই যে রথের দড়ি টানা, এর যে মাহাত্ম্য, রহস্য, এটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে আপনারা থাকুন, আশা করি ভালো লাগবে, স্কিপ করবেন না ভিডিওটা। আর বলে নেব যে এই চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রাখবেন আর উৎসাহ দিতে থাকবেন, কারণ আপনাদের উৎসাহ, আপনাদের শেয়ার, লাইক সবটাই কিন্তু আমার ভিডিও বানানোর জন্য খুব প্রয়োজন। এগুলোই আমাদের উৎসাহ দেয়। আর বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ প্রভু লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর বলবো অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও, ইনফরমেশান, মোটিভেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই এই রথের দড়ি টানার যে মাহাত্ম্য সেটা কি। রথযাত্রার দিন লক্ষ লক্ষ ভক্তের একটাই ইচ্ছা থাকে, একবার অন্তত ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি টানার সুযোগ পাওয়া। পুরীর রথযাত্রা হোক বা বাংলার মাহেশ, ইস্কন কিংবা অন্য কোনো রথ উৎসব, রথের দড়ি ধরার জন্য কিন্তু ভক্তদের উৎসাহের কোনো ভাটা পড়ে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, রথের দড়ি টানলে কি সত্যিই কোনো পুণ্য লাভ হয়? শাস্ত্রে এ বিষয়ে কি লেখা আছে? এটি কি শুধুই লোকবিশ্বাস, নাকি এর পিছনে রয়েছে গভীর ধর্মীয় এবং আধ্যাত্মিক কোনো তাৎপর্য? হিন্দু শাস্ত্রে বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিনে ভক্তি ভরে রথের দড়ি টানা অত্যন্ত পুণ্যদায়ক। বৈষ্ণব ধর্মমতে এই সময় ভগবান জগন্নাথ দেব নিজেই মন্দির থেকে বেরিয়ে সকল ভক্তকে দর্শন দেন। তাই রথ টানা মানে কেবল একটি কাঠের রথ টানা নয়, বরং ঈশ্বরের সেবায় নিজেকে সমর্পণ করা। এই কারণেই বহু ভক্ত মনে করে জীবনে একবার রথের দড়ি যদি টানার সুযোগ পাওয়া যায় তাহলে সেটি হবে বিরল সৌভাগ্যের বিষয়। শাস্ত্রে কি বলা হয়েছে সেটা একটু জেনে নিই। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মপুরাণে এবং জগন্নাথ মাহাত্ম্য সংক্রান্ত বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা আছে, ধর্মীয় ব্যাখ্যা অনুযায়ী রথযাত্রার দর্শন খুব শুভ। ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করে রথের সঙ্গে চলা পুণ্যদায়ক। রথযাত্রায় অংশগ্রহণ করলে ঈশ্বরের কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। কেন রথের দড়িকে এত পবিত্র মানা হয়? তার কারণ হলো রথের দড়ি হচ্ছে ভগবান রথের সাথে যুক্ত, তাই এটি ভক্তদের কাছে ঈশ্বরের সেবার প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এই দড়ি টানার মাধ্যমে তারা নিজের অহংকার, লোভ এবং পাপবোধ ত্যাগ করে ভগবানের পথে এগিয়ে যাওয়ার সংকল্প গ্রহণ করেন। অর্থাৎ দড়ি টানার আধ্যাত্মিক অর্থ বাহ্যিক কাজের থেকেও অনেক গভীর। রথ টানা কিসের প্রতীক? আধ্যাত্মিক দর্শনে মানুষের জীবনকে একটি রথের সঙ্গে তুলনা করা হয়েছে। শরীর হলো একটা রথ, আর মন হলো তার লাগাম, ইন্দ্রিয় হলো ঘোড়া, আত্মা হলো যাত্রী, আর ঈশ্বর হলেন প্রকৃত পথপ্রদর্শক। এই দৃষ্টিভঙ্গিতে রথ টানা মানে নিজের জীবনকে ধর্ম, সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করার অঙ্গীকার। রথের দড়ি টানলে কি কি শুভ ফলের বিশ্বাস রয়েছে? ধর্মীয় এবং লোকবিশ্বাস অনুযায়ী ভক্তি ভরে রথের দড়ি টানলে ঈশ্বরের আশীর্বাদ তো লাভ করা যায়, তার সাথে জীবনের বাধা বিপত্তি সমস্ত দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। তাছাড়াও পরিবারে সুখ শান্তি বজায় থাকে বলে বিশ্বাস। মানসিক শান্তি এবং আত্মিক তৃপ্তিও লাভ করা যায় এর মাধ্যমে। আর ভক্তির মাধ্যমে পুণ্য সঞ্চয় হয় বলে মনে করা হয়। সবাই কি রথের দড়ি টানতে পারেন? সেটাও আমাদের একটা প্রশ্ন। হ্যাঁ, সবাই আপনারা টানতে পারবেন। রথযাত্রার অন্যতম বৈশিষ্ট্য হলো এর সর্বজনীনতা। জাতি, বর্ণ, ভাষা এবং সামাজিক অবস্থান নির্বিশেষে সকল ভক্ত কিন্তু রথের দড়ি টানতে পারেন। এই ঐতিহ্য ভগবানের কাছে সকল মানুষ সমান, এই ভাবনাকেই ফুটিয়ে তোলে।
মানে জগন্নাথ দেবের কাছে কোনো ধর্ম বিদ্বেষ কিছু নেই, সবাই সমান ভগবানের কাছে। এই রথযাত্রাকে কেন্দ্র করে কিন্তু একটা সুন্দর গল্প আছে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে রথের দড়িতে টান পড়ার আগে গজপতি রাজা সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেন ওই জায়গাটা? এর মাহাত্ম্যটা কি সেটা একটু জেনে নিই। পঞ্জিকা অনুসারে প্রতি বছরই কিন্তু আষাঢ় মাসেই রথ হয়, আর এটা শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব পালিত হয়। এবছর আপনারা জানেন আগামী বৃহস্পতিবার রথ, মানে আপনার 16ই জুলাই। সাধারণত রথযাত্রা হিন্দুদের একটি বড় উৎসব। এই দিনে আমাদের হিন্দু সম্প্রদায়ের জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ধনী, গরিব, মধ্যবিত্ত, শিশু থেকে কিশোর, যুবক থেকে যুবতী, বৃদ্ধ থেকে বৃদ্ধা সকলেই কিন্তু একসাথে মিলিত হয়ে অতি আনন্দের সাথে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম, মাতা সুভদ্রা রানীর রথ টানতে রাস্তায় বেরিয়ে পড়েন। রথ চলাকালীন রথের থেকে সকল কৃষ্ণ ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। যেহেতু বর্ষাকাল, এই দিনে খুব বৃষ্টি হয়, আর এই দিনেই দীর্ঘদিন অসুস্থ থাকার পর মাসির বাড়ি থেকে রওনা দেন প্রভু জগন্নাথ দেব। সাথে থাকেন তার দুই ভাই বোন বলরাম এবং সুভদ্রা। এই দিন পুরীর মন্দিরের এই জনপ্রিয় বিখ্যাত উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয় ওখানে। আপনারা জানেন বাবা, প্রচুর ভিড়, আমি গিয়ে দেখে এসেছি, তখন থেকেই ভিড়। শুধু রাস্তাঘাটে নয়, পুরীর মন্দির, গুন্ডিচা মন্দিরেও ভক্তরা আগমন করেন। লোকমতে রথযাত্রা সব কিছুই কিন্তু শুভ। একবার ভগবানের দর্শন পেলেই মনে কোনো পাপ থাকে না, জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। রথের দড়িতে টান দিতে পারলেই পুরো জীবন সার্থক হয়ে যায়, পাপ থেকে মুক্ত হয়ে যায় খুব সহজে মানুষ। আর এটা তো একটা মহোৎসব, আর এই মহোৎসবকে কেন্দ্র করে উদ্দীপনা এবং উত্তেজনা থাকে প্রচুর। ঠিক তেমনি থাকে এই উৎসবের প্রস্তুতি অনেক মাস আগে থেকেই। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার উল্লেখ আছে। পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে মহর্ষি জৈমিনী রথের আকারে সাজসজ্জা, পরিমাপ প্রভৃতি নিয়ে চর্চা রয়েছে। এখানে পুরুষোত্তম ক্ষেত্র মানে শ্রীক্ষেত্রের কথাই বলা হয়েছে, আর শ্রীক্ষেত্র বলতেই পুরীকেই বোঝানো হয়। পুরীর মন্দিরের নিয়ম কানুন অনুযায়ী প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করে পুরীর রাজা। জনশ্রুতি অনুসারে ভগবান জগন্নাথ দেবকে তার বোন সুভদ্রা একবার বলেছিলেন তিনি গোটা শহর ঘুরে দেখতে চান। সেই সময় ভগবান জগন্নাথ এবং বলরাম দু ভাই তাদের বোনের ইচ্ছে পূরণ করতে চেয়েছিলেন। তাই খুব সুন্দর করে আয়োজন করে শহর সফরে বেরিয়ে পড়েন তিন ভাই বোন। এই প্রথা আজও নিরবচ্ছিন্ন। সকল ভক্তরা মিলে তিন ভাই বোনের জন্য একটি বিশাল রথযাত্রার আয়োজন করে। রাস্তায় যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য রথে করে ভ্রমণে বের হন তারা। রীতি অনুযায়ী রথযাত্রা শুরু হওয়ার আগে সোনার ঝাড়ু দিয়ে ভালোভাবে রাস্তা পরিষ্কার করা হয়। তারপরে এই দিন অসংখ্য আচার রীতিনীতি পালন করা হয়। বিশাল আকারের রথ তৈরি করার পর পুরীর গজপতি রাজা পালকি করে পূজা এবং রথ উদ্বোধন করতে আসে। এই পুজোর প্রথাকে ছাড়ে পেহনরা বলা হয়। রাজার আমল অনেক আগে থেকেই চলে গিয়েছে, কিন্তু রাজার বংশধররা এখনও রাজ্যে বিদ্যমান রয়েছেন। রাজত্ব না থাকলেও পুরীর রাজপরিবার আজও কিন্তু রথযাত্রার সঙ্গে যুক্ত। রাজপরিবারের রীতি অনুযায়ী যিনি রাজার উপাধি পান তিনিই একমাত্র রথের আচার রীতিনীতি পালন করতে পারেন। তিনি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিন রথের সামনে পুষ্পাঞ্জলি দিয়ে সোনার ঝাড়ু এবং সুগন্ধি চন্দনের জল ছিটিয়ে দিয়ে রথের সামনে ঝাড় দিয়ে থাকেন। তারপরেই রথের দড়িতে টান পড়ে। শুরু হয় অতি প্রতীক্ষিত জগন্নাথ দেবের রথযাত্রা। মাসির বাড়ির দিকে রওনা দেয় পরপর তিনটি রথ। আর এই ঐতিহ্য খুবই জনপ্রিয়, কারণ ভগবান জগন্নাথ দেবের সামনে সবাই সমান। সবাই বলুন জয় জগন্নাথ। এদিকে বৈষ্ণব আচার্যরা বলেন রথের দড়ি টানার মূল উদ্দেশ্য শুধু একটি দড়ি টানা নয়, বরং ভগবানের সেবায় নিজেকে আত্মসমর্পণ করা। একটা কথা মনে রাখবেন, শুধু দড়ি স্পর্শ করলেই সব পাপ শেষ এমন সরল দাবি শাস্ত্রে কিন্তু স্পষ্টভাবে বলা নেই। কিন্তু ভক্তি, শ্রদ্ধা, নাম সংকীর্তন এবং ঈশ্বর স্মরণ সহ রথযাত্রায় অংশগ্রহণকে শাস্ত্রে অত্যন্ত মহৎ সেবা হিসাবে বর্ণনা করা হয়েছে। এই রথযাত্রায় যখন আপনি রথের দড়ি ধরবেন, মনে মনে এটা বলবেন জগন্নাথ দেবকে, হে জগন্নাথ, আমার অহংকার, পাপ এবং অজ্ঞতা দূর করুন, আমাকে আপনার সেবক হিসাবে গ্রহণ করুন। এই মনোভাবই রথযাত্রার প্রকৃত শিক্ষা। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী।
এই ভিডিওর সাথে সাথে আপনারা কিন্তু দেখুন, আমি পুরীতে গেছিলাম, সোজাসুজি পুরী থেকে আপনারা মন্দির দর্শন করুন। এবং এই যে ধ্বজা ওড়ানো হচ্ছে, তখন আমি ওখান থেকে আপনাদের সাথেই দর্শন করছি। জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো। শেষে আরেকটা কথা বলবো, আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। জয় জগন্নাথ কমেন্ট বক্সে লিখুন এবং এই ভিডিওটা ভগবানের প্রতিটা ভক্তর কাছে পৌঁছে দিন শেয়ার করে। জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয়।